যাও ধরো। আরে আরে, তুমি আর যাবা না নাকি? না, আমি হেঁটে চলে যেতে পারবো। সরি সরি, আমি তোমার দিকে তাকিয়েছিলাম, আমার ভুলে গেছে। আমি আর কোনোদিনও তোমার দিকে তাকাবো না। ওকে সত্যি সত্যি আমার দিকে কোনোদিন তাকাবে না। রাজা, হ্যাঁ বলো। কিছু মনে না করলে তোমাকে একটা কথা বলবো। কি কথা? তুমি কি কাউকে পছন্দ করো? না না, তুমি কেন আমাকে এসব কথা জিজ্ঞেস করছো? তুমি যদি কাউকে পছন্দ করে থাকো তাহলে নিজের মনের কথাটা তাকে বলে দেওয়াই ভালো। এটাও তো হতে পারে সে তোমার মুখ থেকে ভালোবাসার কথাটা শোনার জন্য অপেক্ষা করে আছে। আমি যদি কারোর সামনে আমার ভালোবাসা প্রকাশও করি না, সে আমার ভালোবাসার কথাটা শোনার পর আমাকে নিয়েই মজা করবে। এটা তোমার ভুল ধারণা। সত্যিকারের ভালোবাসা নিয়ে কেউ কখনো মজা করে না। গাড়িটা যাওয়ারও সময় পেল না। এই রূপা, যা ঘর থেকে পাখাটা নিয়ে আয়। কদিন পরে তো গাড়ি কিস্তি লাগবে। ভাড়াটা ঠিক মতো হয় তো? হ্যাঁ মা, কালকে স্কুল থেকে 4,000 টাকা দিয়েছে। আর এদিক ওদিক থেকে ভাড়া মেরে ভালোই ইনকাম হয়েছে। তোকে আবার কোন মুখে বলবো? রূপার প্রাইভেট মাস্টার কদিন ধরে টাকা চাইছি। আমার কাছে তো টাকা পয়সা কিছুই নাই। তুই যদি দিতি। একটা কথা বলো তো মা, আমি কি তোমার ছেলে না? আমার কাছে টাকা চাইতে লজ্জা করছো কেন? রূপা, ঘরে আমার মানিব্যাগ আছে, যা লাগবে লিলিস। ঠিক আছে ভাই। রাজা, তোর পারফরমেন্স তো খুব ক্রিটিক্যাল। আশেপাশে ফোন করে একটা গাড়ি ম্যানেজ করতে পারলো না। তুই একটু টুকটুকলি তাড়াতাড়ি চ না ভাই। হ্যাঁ হ্যাঁ, একটু কষ্ট করে ভাবি, সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না। ভাবে কি আর একটু কষ্ট করতে বলো? আমি 5 মিনিটের মধ্যে বুঝে যাবো। মন খারাপ করো না ভাই, সব ঠিক হয়ে যাবে। আমি বাইরে বসছি, কোনো সমস্যা হলে আমাকে ডাকবা। রাজা, বলতে কেমন লাগছে? তোর কাছে কিছু টাকা হবে? আমার কাছে 1,000-2 মতোই আছে। কমনে কত খরচ হবে? তুই যদি কিছু দিতি, আমার কলে উঠলে তো টাকা দিয়ে দেবো। টাকা? লা ভাই, তুমি যেমন পারবে আস্তে আস্তে দিও, কিন্তু ছেলে হলে প্যাট মেরে মিষ্টি খাওয়াতে হবে। মানুষের উপকার করা কি খারাপ নাকি? কালকে বাদে তো 6,000 টাকা কিস্তি লাগবে। তুই যে টাকাগুলো আগে দিয়ে চলে আসলি, এবার কিস্তি কি করে দিবি তুই? হলে তুমি চিন্তা করো না মা, আমি ঠিক টাকা ম্যানেজ করে ফেলবো। বলি দিলে ম্যানেজ করে ফেলবি। কতগুলো টাকা কালকের মধ্যে তুই কোথায় পাবি? মা, স্যার আজকেও টাকার কথা বলছিল। ওলে তুই চিন্তা করিস নি, তুই মাসটাকে বলে দিস, আমি সব টাকা দিয়ে দেবো। তুই তো ভালো করেই জানিস তোর আব্বা মরে যাওয়ার পর থেকে আমি তোদের 2 ভাই বোনকে খেয়েই না খেয়ে মানুষ করেছি। কারণ একটাও ব্যাকা কথা শুনতে দিইনি। কাল সকালে আবার কানে দুটো লেগে সুমন্তের দোকানে বন্দুক দিয়ে 10,000 টাকা লে আসিস। না না মা, তোমাকে কানে বন্দুক দিতে হবে না, আমি ঠিক টাকা ম্যানেজ করে ফেলবো। আজ তুই যাদের লেগে এত কিছু করছি, দেখবি তোর বিপদের সময় তুই একটা মানুষকে পাশে পাবি না। কিরে রাজা, তুই আজকে টোটো স্ট্যান্ডে? আজ রবিবার না চাচা, স্কুল বন্ধ যে। স্কুল বন্ধ থাকলে তো আমি এদিক ওদিক ভাড়া মেরে বেড়াই। ভালো ভালো, বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ চাচা, সবাই ভালো আছে।